আজ বোধহয় এই পেশেন্টটার ছুটি হবে। যাই পেশেন্টটাকে গিয়ে দেখি সুস্থ সবল আছে কি না। ম্যাডাম, ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? ও ম্যাডাম, এ কি, এ তো দেখছি খাড়াটা দিয়ে ঘুমোচ্ছে, কোনো সাড়া শব্দ নেই। বাবা, ওষুধ কি ওষুধ খেয়ে ঘুমিয়েছে গো, কোনো আওয়াজই নেই। ও ম্যাডাম, ও ম্যাডাম, বাপরে বাপ, এমন কুম্ভকর্ণর মতো ঘুমোচ্ছে, তখন থেকে ডাকছি, কোনো টুস শব্দ নেই। যাকগে, ঘুমাকগে, একটু পরে তো বাড়ি চলেই যাবে। বেডটা ফাঁকা হলে বেড পরিষ্কার করে নেব, উনি ঘুমিয়েই থাকুক। ভাবলাম উঠলে পরে একটু বেডটা পরিষ্কার করে দিতাম। আর এই দিক থেকে তো পুটির মা ঘুম ভাঙছে আস্তে আস্তে। ওরে বাবা, শরীরটা ভাল লাগছে না। কে কে ডাকছিল আমায়? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, একটু একটু আওয়াজ যাচ্ছিল কানে। কে? কেউ তো দেখছি না, কেউ নেই। পুটির বাবা কি আজ আসলো না? কে জানে কখন আসবে। এই যে, ওনার ঘুম ভেঙেছে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ডেকেছি। একটু একটু ঘুম ভেঙেছে মনে হচ্ছে, দেখুন আপনি। হ্যাঁ, দেখছি আমি। এই যে, আপনার ঘুমটা ভেঙেছে তো? উঠুন, উঠে বসুন। এবার আপনার বাড়ি যাওয়ার পালা। আর আপনার মেয়েও একদম সুস্থ হেলদি আছে, আপনিও হেলদি আছেন। এবার আমি আপনার ছুটিটা লিখে দিচ্ছি। আপনার বাড়ির লোক এক্ষুনি আসবে, তো আপনি বাড়ি চলে যাবেন। আর বাড়ি গিয়ে ঠিকঠাক ওষুধ খাবেন, বাচ্চাকেও ঠিকঠাক দুধ খাওয়াবেন। হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আপনি একটু ওঠার চেষ্টা করুন একা একা, দেখুন উঠতে পারেন কি না। আশা করি উঠতে পারবে, আগের থেকে অনেকটা বেটার আছেন আপনি। আমি যাই, আপনার ছুটিটার ব্যবস্থা করে দিই। কী হলো, তুমিও চলো, অনেক কাজ আছে। হ্যাঁ ম্যাডাম, আসছি আসছি, চলুন আপনি, আমি আপনার পিছন পিছনই আসছি। একথা বলতে না বলতেই ওদিক থেকে তো পুটির বাবা এসে হাজির। ওই দেখো, পুটির বোনের জন্য কত কিছু শপিং করে নিয়ে এসছে ওর বাবা। চলো দেখি, মনে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ড্রেস এনেছে। চলো দেখি তাহলে কি কি ড্রেস এনেছে। কি হলো, উঠছো কি গো, উঠেছো নাকি? এই যে দেখো, কত কিছু নিয়ে এসছি তোমার মেয়ের জন্য, আমাদের মেয়ের জন্য, আমাদের পরীর জন্য। আমার পরীর জন্য কত কিছু নিয়ে এসছি। উঠেছো? হ্যাঁ গো, উঠতে পারছি না একা একা, একটু তুলে দেবে? হ্যাঁ, অবশ্যই তুলে দেব। দাঁড়াও, আমি এক কাজ করি, ওই পাশটা গিয়ে তোমাকে একটু টেনে টেনে তুলছি, দাঁড়াও। এই 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 ওঠো ওঠো ওঠো, আস্তে আস্তে। লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার ঠিক আছে তো, লাগেনি তো? না না, লাগেনি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখানটায় বসো, আমি চেয়ারটায় বসি। তারপরে আমার পরিমাকেও তোমার কোলে দিয়ে দিচ্ছি। এই নাও 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 নাও। এই যে, জানো, আজ আমি খুব খুশি, আমার ঘরে পরীর মতো সুন্দর একটা মেয়ে এসেছে। তুমি খুশি তো? আমি ভাবলাম পুটি আছে, আবার পরী এসছে, তুমি খুশি হবে কি না, কিন্তু তুমি খুশি তো, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি ভীষণ খুশি। এত সুন্দর ফুটফুটে একটা মেয়ে দেখে কেউ খুশি না হয়ে থাকতে পারে? হ্যাঁ, তাই। হ্যাঁ, কি সুন্দর পরী, মনে হচ্ছে সেই আকাশ থেকে সত্যি সত্যি পরী নেমে এসেছে আমাদের কাছে। আমি সবাইকে বলে এসছি, বাড়িতে পরী যাবে, খুব সুন্দর করে যাতে বাড়িঘরটা সাজিয়ে ফেলে। হ্যাঁ, তাই বলছো? ঠিক। হ্যাঁ, ভীষণ সুন্দর করে ওয়েলকাম করবে ওর দিদিরা আর বাড়ির সবাই, দেখবে। তাই আমি পরীর জন্য অনেক কিছু কিনে নিয়ে এসেছি, তোমাকে দেখাবো, দাঁড়াও। একটা একটা করে অনেকগুলো সুন্দর সুন্দর ড্রেসও নিয়ে এসেছি পরীর জন্য। সুন্দর ড্রেস পরে যাবে, সুন্দর করে ফটো তুলবো। কি সুন্দর লাগছে আমার পরিমাকে, ড্রেসগুলো পরে তো আরোই সুন্দর লাগবে। হ্যাঁ, তাই, দেখাও তাহলে। দাঁড়াও দাঁড়াও, একটা একটা করে দেখাবো, দেখবে কত কিছু নিয়ে এসছি আমার মেয়ের জন্য। সবাই বলছে তোমার ঘরে কি সুন্দর পরী এসেছে, তাই তো আমি আজ ভীষণ খুশি। হ্যাঁ, তাহলে দেখাও, আগে কী এনেছো আগে দেখাও। এই বলে পুটির মা তো ভীষণ খুশি। দেখো কি কি এনেছে পুটির বাবা পরীর জন্য, দেখো, ওই দেখো। চলো দেখি তাহলে কি কি নিয়ে এসেছে।
এই দেখো, একটা একটা করে দেখাই আমি তোমাকে। হ্যাঁ, তাহলে তুমি দেখতে পাবে আমি কত সুন্দর পছন্দ করে নিয়ে এসেছি আমার ছোট্ট পরীর জন্য। ছোট্ট পরীর জন্য ছোট্ট একটা টাওয়াল। দেখো কি সুন্দর টাওয়ালটা। দেখো পিঙ্ক কালার, আমার মেয়েটার গায়ে খুব সুন্দর লাগবে এই টাওয়ালটা। তাই তো এই টাওয়ালটা পেঁচিয়ে ওকে বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই পেঁচাবে, কিন্তু তার সাথে নতুন জামাও তো পরাতে হবে। হ্যাঁ, নতুন জামা তো পরাতেই হবে। আনোনি ওর জন্য নতুন জামা তুমি? হ্যাঁ এনেছি, আনবো না? একটা না, অনেক এনেছি। এই দেখো এই পিঙ্ক কালারের জামাটা কি সুন্দর না? হ্যাঁ, দেখি 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 তাহলে কি সুন্দর জামা এনেছো তুমি। ও মা, দেখো বন্ধুরা কি সুন্দর জামাটা। আমার পরীকে এটা পরে ভীষণ সুন্দর লাগবে। বাহ, পিঙ্ক কালারের টাওয়াল, পিঙ্ক কালারের ড্রেস, বাহ বাহ বাহ, হেব্বি সুন্দর হয়েছে গো। থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ বলতে হবে না, আমি আরও সুন্দর এনেছি। দেখো আগে আগে, এই দেখো এই ছোট্ট লেহেঙ্গাটা এনেছি পরিমার জন্য। এই দেখো দেখো। হ্যাঁ, তাই তো। দেখো দেখো বন্ধুরা, এই লেহেঙ্গাটা পরে আমার পরীকে ভীষণ মিষ্টি লাগবে। ও যেমন মিষ্টি দেখতে, ওর জামাগুলো আমি অমন মিষ্টি। হ্যাঁ, ভীষণ লাগছে সুন্দর। এই যে এটা হচ্ছে ওর দুধের বোতল। দেখো এই বোতলটুকুতে হবে তো? হ্যাঁ হবে। হ্যাঁ, এবার আমি ওর জন্য এই দেখো কি এনেছি। এটা হচ্ছে বেবি প্যান্ট। এটা পরিয়ে দেবে। ও যদি টয়লেট করে, বাথরুম পটি করে, তাহলে এর মধ্যেই করবে। তোমার আর বারবার পরিষ্কার করতে হবে না। এটা হচ্ছে বাচ্চাদের বেবি প্যান্ট। হ্যাঁ, তাই? তুমি কি ভালো গো, আমার কত কষ্ট কমিয়ে দিলে। আহ, ওই দেখো পরিমা আবার নড়াচড়া করছে। দাঁড়া পরিমা, তোর জন্য আরেও কিছু এনেছি। বাড়ি যাওয়ার সময় এই ডাইপারটা পরিয়ে নেবো ওকে। হ্যাঁ, অনেকটা রাস্তা তো। আর দাঁড়াও দাঁড়াও, এ তো শুধু ডাইপার, আরও অনেক কিছু এনেছি। দেখতে থাকো কি কি কিনেছি ওর জন্য। এই দেখো, এটা হচ্ছে ও যখন পটি করবে ওটা দিয়ে ওকে মুছে পরিষ্কার করে দেবে। আর জল দিতে হবে না, জল দিলে যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায় আমার মেয়ের, ছোট্ট মেয়ের। ও বাবা, আবার এটাও এনেছো? বাবা, তা ভালোই। হ্যাঁ, আমার মেয়ের কথা ভাববো না আমি? ঠান্ডা লেগে গেলে কি হবে, এটা দিয়ে ওকে মুছবে। আর এই দেখো, এইটা হচ্ছে পাউডার। এটা লাগিয়ে দেবে পরিমার গা থেকে, বেশ সুন্দর গন্ধ বেরোবে এই পাউডারটা লাগালে। এটা হচ্ছে বেবি পাউডার। আচ্ছা, আর এটা হচ্ছে বেবি ক্রিম। ক্রিমটা মুখে মাখিয়ে নেবে। আর সাবানও এনেছি, এই যে সব তোমার কোলে দিয়ে দিলাম। তুমি এবার সব গুছিয়ে টুচিয়ে ওকে সাজুগুজু করিয়ে দাও। হ্যাঁ গো, সাজুগুজু করিয়ে দিই, ড্রেসটা পরিয়ে, এই পিঙ্ক কালার ড্রেসটা পরিয়ে দিই, বলো খুব ভালো লাগবে। তারপরে এই পাউডার, তেল, শ্যাম্পু, সব কিছু ডাইপার সব পরিয়ে মাখিয়ে টাকিয়ে সুন্দর করে পরিমাকে বাড়িতে নিয়ে যাব। বাড়িতে খুব সুন্দর করে ওয়েলকাম করা হবে। হ্যাঁ, ভীষণ সুন্দর করে সাজাচ্ছে ওই দিক দিয়ে পুটি তুলি, ওর মামা মামি সবাই মিলে। তাই? হ্যাঁ, চলো দেখবে কি সুন্দর। তাহলে বোধহয় আজ ভীষণ সুন্দর একটা এপিসোড হবে। বা বাবা, চলো দেখি, ভীষণ মজা করব। হ্যাঁ, ঠিক বলছো, তাহলে তো আমি ভীষণ খুশি। হ্যাঁ হ্যাঁ, তুমিও রেডি হয়ে নাও সুন্দর করে। ওরা আমাদের ভিডিও আগে আরও দেখতে হলে আমাদের চ্যানেল বারবি গুড স্টোরিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক